আমার সম্মানিত মুসলমান, আল্লাহর নবী তুমি জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপরে মা বাবার কি অধিকার রয়েছে, কি হক রয়েছে? আল্লাহর নবী বললেন, মা বাবা হলো তোমার জন্য জান্নাত, মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ আপনি যদি আপনার মা বাবার খেদমত করেন তাহলে আপনার মা বাবা হয়ে যাবে আপনার জন্য জান্নাত। আর যদি আপনি আপনার মা বাবার অবহেলা করেন, মা বাবা যদি আপনার উপর রাজি না থাকে, খুশি না থাকে, তাহলে ওই মা বাবা হবে আপনার জন্য জাহান্নাম। যেমন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন জবরদস্ত সাহাবী হওয়ার পরে মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলকামার মুখ দিয়ে কেমন যেন কালেমা আসে না। আলকামা মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে গেছে, আলকামার মুখ দিয়ে কেমন যেন কালেমা আসে না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবারা রে, আলকামার মাকে আমি রাসূলের দরবারে নিয়ে আসি, না হয় আমি আলকামার মায়ের কাছে যাব। আলকামার মাকে আমার নবীর দরবারে আনা হলো। আমার নবী জিজ্ঞেস করলেন, ওগো আলকামার মা, তোমার সন্তান তোমাকে কষ্ট দিয়েছে নাকি? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে অনেক বেশি অবহেলা করেছে, আমার কথায় কোনো গুরুত্ব দিত না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আলকামার উপর একটু রাগান্বিত। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, জ্বালানি নিয়ে আসুন, এই মুহূর্তে আমি আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেব। এই কথা বলার পরে আলকামার মা কান্নাকাটি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার সন্তানকে আমি দুধ পান করাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাই দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, ওগো আলকামার মা, তাহলে তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলে, সাহাবারা রে, তোমরা এখনই যাও, এখন তোমরা আলকামার বাড়িতে যাও, আলকামার অবস্থাকে একটু করে দেখে আসো। সাহাবায়ে কেরাম দেখতে পেলেন আলকামার দুইটা ঠোঁট কেমন যেন নাড়াচড়া করে, অর্থাৎ আলকামা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মা যখন রাজি হয়েছে, মা যখন ক্ষমা করে দিয়েছে, আলকামার কালেমা নসিব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকালে একটা কবুল হজ্জের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, সব সময় মা বাবার খেদমত করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন
অন্য আয়াতের মধ্যে বলেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওগো আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বندگی করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। যখন তোমার মা একজন বা উভয়জন যখন তোমাদের নিকট যখন বৃদ্ধ অবস্থায় যখন পৌঁছে যাবে, খবরদার কখনো উপ শব্দ উচ্চারণ করবে না, কখনো ধমক দিয়ে কথাবার্তা বলবে না। وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا, সব সময় তোমার মায়ের সাথে উত্তম ব্যবহার করো। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। 1,000 সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে, মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ